বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। ফর এক্সাম্পল, করিম ইজ মাই ফ্রেন্ড। হিয়ার উই ক্যান সি দ্যাট করিম ইজ মাই ফ্রেন্ড। সো করিম হলো এখানে একটি পদ, ইজ হলো একটি পদ, মাই হলো একটি পদ, ফ্রেন্ড হলো একটি পদ। তাহলে করিম হলো একটা ওয়ার্ড, ইজও একটা ওয়ার্ড, মাইও একটা ওয়ার্ড, ফ্রেন্ডও একটা ওয়ার্ড। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা একটি পদ। তারপর আমরা দেখতে পাচ্ছি, দেখো বাংলায় বলা হয়েছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। তাহলে প্রত্যেকটা শব্দ, করিম একটি পদ, আমার বন্ধু একটি পদ। দেখো লেখা আছে এখানে করিম আমার বন্ধু। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যে করিম আমার বন্ধু। তাহলে করিম হলো একটি পদ, আমারও একটি পদ, বন্ধু আমার পদ। তারপর দেখো লেখা আছে পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ সাধারণত আমরা জানি, সবাই জানি, পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার। তারপর আমরা দেখতে পাচ্ছি নাউন। তাহলে পার্টস অফ স্পিচ প্রথমত শুরু হয় কোনটা দিয়ে? নাউন দিয়ে। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে নাউনের বাংলা কি বলো তো? নাউনের বাংলা বিশেষ্য। ইয়েস, তোমরা ধরতে পেরেছ। তাহলে প্রনাউনের বাংলা কি বলো তো? সর্বনাম। ইয়েস। অ্যাডজেক্টিভের বাংলা বিশেষণ, ভার্বের বাংলা ক্রিয়া বা কাজ, অ্যাডভার্বের বাংলা ক্রিয়া বিশেষণ, প্রেপোজিশনের বাংলা সম্বন্ধবাচক অব্যয়, কনজাংশনের বাংলা সংযোজক অব্যয়, ইন্টারজেকশনের বাংলা বিস্ময়বোধক অব্যয়। এখন আমরা কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ নাউন। নাউন মানে কোনো কিছুর নাম। দেখো আমরা এখানে কয়জনের নাম বলা হয়েছে, রিমা, জ্যাক, অ্যালেক। তো এগুলো পৃথিবীতে যত নাম আছে, তো আমরা বলতে পারি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ইয়েস। দেন উই আর গোয়িং টু প্রোনাউন। আমরা এখন প্রোনাউন আলোচনা করব। প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যে শব্দটা বসে সেগুলো হলো প্রোনাউন। আমরা এগুলো পরবর্তী লেসনগুলোতে, পরবর্তী ভিডিওতে আমরা এগুলো বিশদভাবে আলোচনা করব, ইলেবোরেটলি আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি, শি, ইট, দেই, এগুলো হলো দিস, দ্যাট, এগুলো হলো প্রোনাউন। তারপর আমরা যাচ্ছি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভকে বাংলায় বলে বিশেষণ। আর অ্যাডজেক্টিভ বলতে কী বোঝায়? নাউন এবং প্রোনাউনের দুর্গুণকে অ্যাডজেক্টিভ বলে। যেমন নাউন, যেমন আমরা দেখতে পাচ্ছি গুড, বেটার, বিউটিফুল। তো এখানে গুড হলো অ্যাডজেক্টিভ, আর বেটার হলো অ্যাডজেক্টিভ, বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ। তারপর আমরা দেখতে পাচ্ছি ভার্ব। ভার্ব মানে হলো বাংলায় হলো ক্রিয়া বা কাজ। আর যেমন এক্সাম্পল, ফর এক্সাম্পল, ডু, ওয়েন্ট, ডু, গো, ওয়েন্ট, ডান্স। তাহলে এগুলো হলো ভার্ব। আমরা যত কাজ করি, দ্যাট মিন্স হোয়াট এভার উই আর ডুইং, এভরিথিং ইজ ভার্ব। দ্যাট মিন্স এভরি অ্যাকশন ইজ ভার্ব। তাহলে আমরা বলতে পারি কোনো কিছু করাই কাজ। নাও উই আর গোয়িং টু নেক্সট ওয়ান, অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা হলো ক্রিয়া বিশেষণ। যেমন আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি কুইকলি, নাও। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রেপোজিশন। প্রেপোজিশন এর বাংলা হলো সম্বন্ধবাচক অব্যয়। তাহলে সম্বন্ধবাচক অব্যয় হলো অন, ওভার, এভাব। তারপর দেখতে পাচ্ছি কনজাংশন। কনজাংশনের বাংলা হলো সংযোজক অব্যয়। এবং আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড, অর, বাট, এগুলো হলো সংযোজক বা ইন্টারজেকশন কনজাংশন বলতে পারি। ইন্টারজেকশন বিস্ময়বোধক বাক্য, বিস্ময়বোধক অব্যয়। ইন্টারজেকশন মানে হলো আমরা মাঝে মাঝে যখন আবেগের মধ্যে কোনো শব্দ প্রকাশ করি, সেটাকে বলা হয় ইন্টারজেকশন। আর ইন্টারজেকশন কতগুলো এক্সাম্পল হলো ওয়াও, ও, এলাস, ইটিসি। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমরা প্রথমে আমার এই ভিডিও দ্বারা যদি তোমরা উপকৃত হও, তাহলে আমার এই ভিডিওটি লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস টাইম। এবং পরবর্তী ভিডিওতে আমরা নাউন, প্রোনাউন এবং এগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। থ্যাংক ইউ ভেরি মাচ।